বৃষ রাশির জাতক জাতিকারা বাড়িতে লাগান এই গাছগুলি, শুভ সৌভাগ্য আসবে, কেটে যাবে গ্রহের দোষ। রাধে রাধে বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করছি ভগবানের কৃপায় সকলেই ভালো আছেন, আর আপনারা যাতে ভালো থাকেন তার জন্যই আমি আপনাদের কাছে প্রতিদিন চলে আসি নতুন নতুন তথ্যকথা নিয়ে। আপনারা ভালো থাকলেই তো আপনাদের পরিজনেদের ভালো রাখতে পারবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। তাহলে চলুন মূল পর্বে যাওয়া যাক। আজকের কথাগুলো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। আজকে আমি কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা জানা খুবই দরকার। দেখুন বন্ধুরা, প্রতিটা রাশির কিন্তু একটি করে গ্রহ থাকে। এই গ্রহগুলির শুভ প্রভাব হোক কিংবা অশুভ প্রভাব হোক, মানুষের জীবনে লেগেই থাকে। জ্যোতিষশাস্ত্র মতে এই গ্রহগুলোর দোষ কাটাতে অনেকেই পাথর বা স্টোন পড়া উচিত, কিন্তু এই পাথর বা স্টোনের দাম অনেক থাকার কারণে যেগুলো তারা কিনতে পারেন না ও পড়তেও পারেন না। তাই জ্যোতিষশাস্ত্র বলছে, আপনার রাশি মেনে আপনাদের বাড়িতে এই গাছগুলো যদি লাগাতে পারেন, তাহলে কিন্তু গ্রহের দোষ কেটে যাবে, আপনার ভাগ্য উজ্জ্বল হতে শুরু করবে। জ্যোতিষশাস্ত্র কি বলছে এই সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। আর আপনাদের একটা অনুরোধ করব, আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে যা যা বলছে তা আপনাদের আমি একটি একটি করে পয়েন্ট জানাবো। তারপরে আমি আপনাদেরকে বলবো কোন গাছটি বৃষ রাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে বসালে গ্রহের দোষ থেকে আপনারা মুক্তি পাবেন। জ্যোতিষশাস্ত্র মতে বৃষ রাশির জাতক জাতিকারা আপনাদের গ্রহ ও শুক্র, গ্রহ হলো শুক্র। এই রাশির জাতক জাতিকাদের আরাধ্য দেবতা হলেন শ্রী হরি বিষ্ণু আর মা লক্ষ্মী। তাই আপনাদের বলবো, আপনারা যদি আর্থিক সংকট থেকে মুক্তি পেতে চান এবং সাংসারিক দিক থেকে কল্যাণ করতে চান আর মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জন করতে চান, তাহলে মনে ভক্তি রেখে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। জ্যোতিষশাস্ত্র মতে বাস্তু ও জ্যোতিষশাস্ত্র মেনে বৃষ রাশির জাতক জাতিকারা বাড়ির সামনে এমন কিছু গাছ লাগাতে পারেন, তাহলে তারা এর থেকে সুফল পেতে পারে। এক্ষেত্রে বাড়িতে আপনার রাশি অনুসারে এই একটি গাছ লাগিয়ে দিতে পারেন, তাহলে সুখ সৌভাগ্য সাফল্য বাড়বে দ্বিগুণ। আর একটি গাছ আপনার বাড়িতে লাগাতে পারলে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ, মা লক্ষ্মী স্থায়ী হবে। আর বন্ধুরা, এই গাছ আপনার রাশি অনুসারে লাগালে আপনার গ্রহদোষ কেটে যাবে এবং সংসারে শান্তি ফিরবে, সংসার আনন্দে ভরে যাবে। গাছপালা পরিবেশে রক্ষা করে এবং ভারসাম্য বজায় রাখে, আর এই গাছপালাই আমাদের সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়। সনাতন ধর্মে গাছকে পুজো করার রীতিও রয়েছে, আবার মনস্কামনাও পূরণের জন্য কিছু গাছকে লাগানো এবং পুজো করার রীতিও আছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন কিছু গাছ যদি আপনি আপনার বাড়ির সামনে লাগাতে পারেন, তাহলে সেই বাড়িতে থাকা প্রত্যেকটা মানুষের জীবন সৌভাগ্য ভরে যেতে পারে। বৃষ রাশির জাতক জাতিকারা কোন গাছ লাগালে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবেন এবং গ্রহের দোষ কাটাতে পারবেন? দেখুন, অনেক বাড়ির সামনে জায়গা থাকে না, তাই তারা এই সব গাছ বাড়ির ছাদেও লাগাতে পারেন।
এতেও আপনাদের কাজ হবে, কিন্তু এমনভাবে করবেন যাতে কেউ যাতে বুঝতে না পারে আপনি কিসের জন্য গাছটি লাগাচ্ছেন। মনে রাখবেন, এ কথা কাউকে জানতে দেবেন না, অর্থাৎ গাছটি খুব গোপনে লাগাতে হবে, কারণ কেউ যদি জানতে পেরে যায় তাহলে আপনারা এর কোনো ফল পাবেন না। আর হ্যাঁ বন্ধুরা, এই বৃষরাশির জাতক জাতিকারা দের শুভ বার কি, শুভ দিক, শুভ তারিখ আপনাদেরকে আমি জানিয়ে দেব। দেখুন বন্ধুরা, বৃষরাশির জাতক জাতিকারা সাদা রঙের ফুল গাছ যেমন বেল, চামেলি লাগানো, এছাড়াও পলাশ, অশোক, জাম গাছ আপনারা লাগাতে পারেন। যেহেতু এই জাতের অধিপতি শুক্র, এর প্রভাবে পরিস্থিতি মজবুত হবে এবং সুখ সমৃদ্ধি আসবে। এছাড়াও আপনারা বাড়ির সামনে ডুমুর, অশোক, জাম লাগাতে পারেন। এগুলির নেতিবাচক শক্তি ধ্বংস করবে এবং শুক্রের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন। বৃষরাশির জাতক জাতিকাদের বলবো, আপনাদের শুভ বার হলো শুক্রবার, আর আপনাদের শুভ তারিখ হলো 6, 15, 24, আর আপনাদের শুভ দিক হলো উত্তর দিক। আর এই রাশির জাতক জাতিকারা প্রতিদিন এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হলো ওম হ্রিং শ্রীং শুক্রায় নমঃ। এই মন্ত্রটি জপ করতে আপনার শুক্র গ্রহ আরও শক্তিশালী হবে। এর ফলে আপনার সুখ, সমৃদ্ধি এবং গ্রহদোষ কাটবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার কথাগুলো ভালো লাগলে কমেন্ট করবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।